তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়ে গেছে পরকে পর। তো দেখুন, একটা রয়েছে বঙ্গোপসাগরে এবং আরেকটি রয়েছে দক্ষিণ চীন সাগরের কাছটাতে। তো দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটি কিন্তু খুব একটা ভয়ানক নিম্নচাপের রূপ নেবে এবং পরবর্তী সময়ে কিন্তু বাংলার বিভিন্ন এলাকায় কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো এই দুটি ঘূর্ণির মধ্যে কোন ঘূর্ণাবর্তটি বাংলায় আছড়ে পড়বে এবং এই ঘূর্ণাবর্তির জেরে কোথায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে বিস্তারিত কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে যাবেন, তাহলে কিন্তু সব কিছু পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ওয়েদারের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। চলুন ভিডিওটিকে শুরু করা যায়। তো বন্ধুরা দেখুন, আমরা যে প্রথম দিকে চলে আসছি, মানে আজ শুক্রবার, আমরা যে 7টার সময় দেখি, তো দেখুন ইতিমধ্যেও কিন্তু রয়েছে একটা বঙ্গোপসাগরের মধ্যে এবং আরেকটি রয়েছে দক্ষিণ চীন সাগরে। তো দুটোর মধ্যে দেখব কোনটা বাংলার ওপর আছড়ে পড়তে পারে। তো আমরা দুটোর ওপর একটু নজর রাখবো এবং সময়টি যদি একটু প্লে করে দিই, তো আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্ত যেটি রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে শক্তি সঞ্চয় করছে কিন্তু এটা শ্রীলঙ্কার দিকে কিন্তু অগ্রসর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটি যেটা রয়েছে সেটি দেখব কোন দিকে অগ্রসর হচ্ছে। তো বন্ধুরা দেখুন, এটাও কিন্তু শক্তি সঞ্চয় করছে। তো দুটোর মধ্যে আমরা একটু গতিবেগটা দেখে নেব, কত গতিবেগ নিয়ে এটা আলগুলো আছড়ে পড়তে পারে। তো দেখুন, যেটা দক্ষিণ চীন সাগরের মধ্যে রয়েছে সেটা কিন্তু গতিবেগ আমরা প্রায় দেখতে পাচ্ছি 59-এর কাছাকাছি। এবং আরেকটি যেটা বঙ্গোপসাগরের মধ্যে রয়েছে সেটা যদি আমরা সর্বোচ্চ গতি দেখি, তো সেইটা আমরা দেখতে পাচ্ছি প্রায় 47 কিলোমিটার কিন্তু প্রতি ঘন্টায়। এবং বন্ধু, এটা আমরা দেখছি ECMW মোড থেকে কিন্তু এটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে থাকুন পরবর্তী সময় কি হয়। তো সময়টা যদি আরেকটু প্লে করে দিই, তো দেখুন এটি কিন্তু শ্রীলঙ্কার দিকে এগাচ্ছে। এবং এটা যদি আমরা দেখি এটা কোন দিকে এগাচ্ছে এটা একটু নজর রাখবো। তো দেখুন বন্ধু, এটি কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু আস্তে আস্তে শক্তি সঞ্চয় করছে। এটি কিন্তু এগোচ্ছে না খুব একটা, তবে এটা এগাচ্ছে, মানে দক্ষিণ চীন সাগর দিয়ে কিন্তু এটা এগাচ্ছে দক্ষিণ দিকে। তো আমরা যদি এই ঘূর্ণাবর্ত দেখি, তো এইটির সম্ভাবনা থাকছে বাংলায় আছড়ে পড়ার সম্ভাবনা। তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলে কিন্তু এটা প্রচুর পরিমাণে একটা ঝোড়ো হওয়া বইছে। যদি আমরা একটু দেখে নিই শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলটিতে, তো দেখুন এখানে প্রায় 30 থেকে 29 এরকম কিন্তু একটা গতিবেগ ঝোড়ো হওয়া বইছে। তবে এটা কিন্তু ঘূর্ণিঝড় হবে না, এটা কিন্তু একটা খুব ভয়ানক নিম্নচাপ হবে, যার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো দেখুন এটি কিন্তু পুরোপুরিভাবে নিম্নচাপের রূপ নিয়ে নিয়েছে। তো সময়টা যদি আরেকটু প্লে করে দিই, তো লাস্ট আমরা 10 দিন দেখে নেবো এটা কী হয় এবং এটার যেটা কোথায় কোথায় বৃষ্টিটা হবে সেটাও দেখিয়ে দেবো। তো প্রথমে আমরা এই আপডেটটা শেষ করে নিই, তারপর আমরা দেখিয়ে দেবো যে কোথায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো দেখুন কী হয় পরবর্তী সময়। তো দেখুন বন্ধুরা, যদি আমরা আরেকটু গতিবেগটা দেখে নিই, এই চেন্নাই নাল্লোর এই সাইডটা করে দেখুন, এই সাইডটা করে দেখুন প্রায় কিন্তু 45-46 এরকম একটা গতিবেগ নিয়ে কিন্তু একটা ঝোড়ো হাওয়া বইছে। কোথাও কিন্তু 51 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইছে। এবং যদি আমরা আরেকটা দেখে নিই, যেটা দক্ষিণ চীন সাগরে তৈরি হয়েছিল, তো বন্ধুরা দেখুন এটা কিন্তু সরাসরি এই দক্ষিণ দিকে চলে যাচ্ছে, মানে ইন্দোনেশিয়ার এই সাইড দিয়ে কিন্তু চলে যাচ্ছে। এবং এর গতিবেগটা যদি আমরা দেখে নিই, তো দেখুন এর গতিবেগ প্রায় কিন্তু 60-62 কিন্তু এরকম একটা গতিবেগ থাকছে। তো এটার দিকে আমরা নজর রাখবো না, আমরা নজর রাখবো সরাসরি এই যেটা আমাদের বঙ্গোপসাগরের মধ্যে রয়েছে। তো সময়টা যদি আরেকটু প্লে করে দিই, তো দেখুন বন্ধুরা পরবর্তী সময়টা কী হয়। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা সম্পূর্ণভাবে নিম্নচাপের রূপ নিচ্ছে এবং নিম্নচাপের রূপ নিয়ে এটা কিন্তু সরাসরি এগোচ্ছে মাদুরাই, চেন্নাই, নাল্লোর, বিজয়ওয়াড়া, পাদুচেরি এই সাইডটা দিয়ে কিন্তু এটা এগোচ্ছে। এবং এই জায়গাটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে কিন্তু দুই বাংলাও একাধিক জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। একটু ধৈর্য ধরে দেখুন, কিন্তু সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো দুই বাংলায় কোথায় কোথায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু লাস্ট 13 তারিখের মধ্যে কিন্তু একটা সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে আপনারা বলতে পারেন। দেখুন আর কোনো রকম কিছু সম্ভাবনা নেই, তবে নিম্নচাপটি থাকবে, বৃষ্টি হবে এই পূর্ব ভারতের উপকূলবর্তী অঞ্চলগুলিতে। আমরা একবার 15 তারিখটা পর্যন্ত দেখে নেব, রবিবার 15 তারিখ পর্যন্ত। তো আমরা দেখে নেব আর কোনো সম্ভাবনা থাকছে কিনা বঙ্গোপসাগরের মধ্যে। যদি আমরা বঙ্গোপসাগরটা দেখি বন্ধুরা, দেখুন বঙ্গোপসাগরে কিন্তু আবারও কিন্তু এই জায়গার মধ্যে আবার একটা কিন্তু ছোট্ট করে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। চলো এইটার উপর একটু নজর রাখা যাক, এটা দেখা যাক এটা কি হয় পরবর্তী সময়ে এবং এটা কোন দিকে যেতে পারে বা কোথায় আছড়ে পড়তে পারে। তো আমরা দেখতে পাচ্ছি বন্ধু এটা কিন্তু আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে সাগরের মধ্যেই। তো এটা কিন্তু খুব একটা ভয়ানক হওয়ার সম্ভাবনা আপাতত নেই। তো পরবর্তী সময়ে কী হবে দেখা যাক। তো আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আমরা পুরোপুরিভাবে আপডেট পেয়ে যাবো বঙ্গোপসাগরে আপাতত কোনো কিছু হবে নাকি। তো তার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। চলুন একটু বৃষ্টির মধ্যে যেয়ে দেখে নেবো কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে কি না। তো এখানের মধ্যে কিন্তু আমরা আরেকটা দেখতে ছোট্ট করে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। তো তাছাড়া কিন্তু আর কোনো কিছু সম্ভাবনা নেই।
তো বন্ধুরা দেখুন আবারও কিন্তু সেম জায়গায় কিন্তু আবারও একটা কিন্তু ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারছি দেখুন। তো পরবর্তী কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে এইটাও আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এটা কি হবার সম্ভাবনা থাকছে। দেখুন দক্ষিণ চীন সাগর থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু একটা জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগরের মধ্যে এবং যার জেরে কিন্তু আবার একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো পরবর্তী আপডেটটি, অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন। চলুন একটু বৃষ্টি মোড়ে যাওয়া যাক এবং বৃষ্টি মোড়ে দেখা যাক কোথায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা দেখতে পান যে নতুন যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরের মধ্যে তার জেরে কিন্তু এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু প্রায় 6 থেকে 10 প্রায় 10 থেকে 10.5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে 15 তারিখ রবিবার। এবং আমরা যদি শনিবারটা দেখে নিই, শনিবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বঙ্গোপসাগর, তার সঙ্গে মাদুরাই, শ্রীলঙ্কা উপকূলবর্তী অঞ্চলে, তার সঙ্গে আমরা দেখি 2 বাংলার ওপর দেখে নিই। 2 বাংলার আবহাওয়া কিন্তু পরিষ্কার শনিবার। শুক্রবার 13 তারিখ যদি দেখে নিই, শুক্রবার 13 তারিখেও কিন্তু 2 বাংলার আবহাওয়া পরিষ্কার। তার সঙ্গে এদিকে চেন্নাই, নাল্লোর, বেঙ্গালুরু এবং মাদুরাই এই সাইডে করে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া আমাদের বৃহস্পতিবারটা দেখে নিই বন্ধুরা, দেখুন বৃহস্পতিবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এই দিকটাই, চেন্নাই, পাদুচেরি, নাল্লোর, বেঙ্গালুরু, এদিকে বিজয়ওয়াড়া এই সাইডে করে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোথাও ভারী বৃষ্টি হবে এবং কোথাও হালকা রকম বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে 2 বাংলার আবহাওয়া কিন্তু একদম পরিষ্কার দেখুন বন্ধুরা। এবং আমরা যদি বুধবার 11 তারিখটা দেখি, তো বুধবার 11 তারিখে কিন্তু 2 বাংলার আবহাওয়া পরিষ্কার। তার সঙ্গে কিন্তু এদিকে বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, এদিকে চেন্নাই, নাল্লোর, পাদুচেরি এবং শ্রীলঙ্কার কিছু কিছু অঞ্চলে কিন্তু একটা হালকার বা কোথাও কোথাও একটা ভারী বৃষ্টি হবে। যেমন চেন্নাই কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, প্রায় ম্যাক্সিমাম কিন্তু 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে চেন্নাইয়ের সঙ্গে পাদুচেরির ওপর, মানে এই উপকূলবর্তী অঞ্চলগুলিতে। তার সঙ্গে আমরা যদি মঙ্গলবার 10 তারিখটা দেখে নিই বন্ধুরা, তো মঙ্গলবার 10 তারিখ দেখুন পাদুচেরি, চেন্নাই, নাল্লোর, তাঞ্জাভুর এবং এদিকে মাদুরাই, শ্রীলঙ্কা এই সাইডগুলো কিন্তু একটা হালকা রকম বৃষ্টি চলবে। তার সঙ্গে বিশাখাপত্তনম, এদিকে ভুবনেশ্বর, এদিকে থাকছে ব্রহ্মপুর, এদিকে শ্রীকাকুলাম, বিশাখাপত্তনম এই সাইডগুলো কিন্তু একটা হালকা রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে আমরা 2 বাংলার আবহাওয়া দেখতে পাচ্ছি বন্ধুরা একদম পরিষ্কার উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ সহ কলকাতার একাধিক অঞ্চলে। তার সঙ্গে বাংলাদেশের আবহাওয়া কিন্তু পরিষ্কার মঙ্গলবার। এবং আমরা যদি সোমবার 9 তারিখটা দেখি বন্ধুরা, দেখুন সোমবার 9 তারিখটা দেখুন বন্ধুরা, দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনাটা দেখুন কতটা। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গ থাকছে বৃষ্টির সম্ভাবনা, সেটা একটু দেখিয়ে দেবো। আপাতত এখানটা দেখিয়ে দিই প্রথমে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখুন খুন্তি, রাঁচি, লাহরাঙা, এদিকে হচ্ছে কুমলা, এদিকে মুড়ি, পুরুলিয়া, ভুরকুন্ডা, এইদিকে থাকছে ধানবাদ, গিরিদিহি, ঝুমরি, তিলাইয়া, এদিকে দেখুন চাতরা, এদিকে দেখুন বালুমাত, এদিকে দেখুন বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে হচ্ছে লাহরডাঙ্গা এই অঞ্চলগুলিতে কিন্তু একটা বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে এদিকে হচ্ছে কোনকুড়িতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকে, তার রায়গড়তেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, মানে উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকে তাদেরকে দেখো। তার সঙ্গে থাকছে এদিকে সাম্ভালপুরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার 9 তারিখ 11টার সময়। যদি আমরা এদিকে একটু বেলা করে দেখে নিই বন্ধু, দেখুন দুপুর 12টার সময় যদি দেখি দেখুন বৃষ্টিগুলো যাচ্ছে জামশেদপুর, রাঁচি, ধানবাদ, দেওঘর, ভাগলপুর, মালদা, দেখুন উত্তরবঙ্গের মালদা, তার সঙ্গে পূর্ণিয়া, দেখুন আলিপুরদুয়ার, শিলিগুড়ি এদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকে। তার সঙ্গে উপর দিকে গ্যাংটক, থিম্ফু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, মানে ভুটানের অঞ্চলগুলিতে। তার সঙ্গে আমরা যদি বাংলাদেশটা দেখে নিই বন্ধু, দেখুন বাংলাদেশে দেখা যাচ্ছে এখানে গড়ারঘাট, বালুরঘাট, মহাদেবপুর এবং চারাজিপুর এই অঞ্চলগুলিতে কিন্তু একটা হালকা রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং আমরা যদি রবিবারটা দেখে নিই বন্ধুরা, কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে সোমবার 9 তারিখ সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় থাকছে একটা বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে আমরা রবিবারটা যদি দেখে নিই বন্ধুরা, দেখুন রবিবারে কিন্তু আবহাওয়া পরিষ্কার দক্ষিণবঙ্গে, শুধুমাত্র বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সহ বাংলাদেশের অঞ্চলগুলিতে শুধু মাত্র 9 তারিখ সোমবারের দিকে। এবং দেখুন বন্ধুরা এখানে যে রবিবার আমরা 7-8 তারিখ দেখে নিই, তার সঙ্গে দেখুন এদিকে জামবালপুর, এদিকে থাকছে রায়পুর, তালাই এই অঞ্চলগুলিতে কিন্তু একটা হালকা রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে এদিকে হচ্ছে বালাঙ্গীর এই অঞ্চলগুলিতে কিন্তু একটা হালকা রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার 8 তারিখ। এবং শনিবারটা যদি দেখে নিই, শনিবার 7 তারিখ, দেখুন শনিবার 7 তারিখ উড়িষ্যার উপকূল এবং বিশাখাপত্তনম, এদিকে হচ্ছে শ্রীকাকুলাম এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে এদিকে তাঞ্জাভুর, পাদুচেরি, চেন্নাই, নাল্লোর এই অঞ্চলগুলিতে কিন্তু একটা হালকা রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলগুলিতেও